যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত কয়েকজন বিজ্ঞানীর সাম্প্রতিক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। অল্প সময়ের ব্যবধানে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন রহস্যজনক পরিণতি বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি সন্দেহের তালিকায় আছে ইরানও। সর্বশেষ আলোচিত ঘটনাটি হল নাসার জ্যেষ্ঠ বিজ্ঞানী মাইকেল হিক্সের মৃত্যু। তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জেট প্রপালশন ল্যাবরেটরিতে দীর্ঘদিন কর্মরত ছিলেন, ১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত। ২০২৩ সালের জুলাইয়ে তার মৃত্যু হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা ময়নাতদন্তের প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। কর্মজীবনে তিনি ডার্ট, নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড ট্র্যাকিং, ডন মিশন এবং ডিপ স্পেস একের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত ছিলেন। হিক্সের মৃত্যু নিয়ে সরাসরি কোনো নাশকতার প্রমাণ না মিললেও তার শোকবার্তায় অ্যালকোহলিক্স অ্যানোনিমাসে অনুদান দেওয়ার অনুরোধ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত, অ্যালকোহলিক্স অ্যানোনিমাস হল মদ্যপানের সমস্যা থেকে মুক্ত হতে চাওয়া ব্যক্তিদের একটি আন্তর্জাতিক সহায়ক দল। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই অলাভজনক সংস্থা অভিজ্ঞতা শেয়ার এবং নানা কর্মসূচির মাধ্যমে মদ্যপ ব্যক্তিদের সুস্থ জীবনে ফেরায় সহায়তা করে। একই প্রতিষ্ঠানের আরেক বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ডো ২০২৪ সালের জুলাই মাসে হঠাৎ মারা যান, যার কারণ সম্পর্কেও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্যমতে সাম্প্রতিক সময়ে নাসা এবং পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি নিখোঁজ বা নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জেট প্রপালশন ল্যাবরেটরির সাবেক পরিচালক মনিকা রেজা, যিনি ২০২৫ সালের জুনে হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। অবসরপ্রাপ্ত জেনারেল উইলিয়াম নীল ম্যাককাসল্যান্ড নিজ বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। এছাড়া জেপিএলের জ্যোতিপদার্থবিদ কার্ল গ্রিলমেয়ার নিজ বাড়ির বারান্দায় খুন হন। লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরির কর্মী অ্যান্থনি শ্যাভেজ এবং মেলিসা ক্যাসিয়াস রহস্যজনকভাবে নিখোঁজ হন। ফিউশন শক্তি নিয়ে কাজ করা গবেষক নুনো লুরেইরোকে তার নিজ বাড়িতে হত্যা করা হয়। অন্যদিকে ক্যান্সার গবেষক জেসন থমাস কয়েক মাস নিখোঁজ থাকার পর একটি হ্রদ থেকে মৃত অবস্থায় উদ্ধার হন। এই ধারাবাহিক ঘটনার পেছনে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলেও আলোচনা শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যে একই ধরনের ঘটনা বারবার ঘটায় বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে। এ প্রসঙ্গে এফবিআইয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রিস সুয়েকার বলেন, ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই, বরং এগুলোকে সন্দেহজনক হিসেবেই বিবেচনা করা উচিত। তার মতে, সংশ্লিষ্ট অনেক বিজ্ঞানী অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন, যা বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে। সুয়েকার বলেন, আমার ধারণা কয়েক দশক ধরে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন প্রযুক্তির ওপর নজর রাখছে। চীন, রাশিয়া, পাকিস্তান, ভারতসহ উত্তর কোরিয়া এবং ইরান এই ধরনের প্রযুক্তিতে আগ্রহী। সার্বিকভাবে এসব ঘটনা এখনও রহস্যাবৃত রয়ে গেছে। তদন্তের অগ্রগতি ও ভবিষ্যৎ তথ্য প্রকাশের ওপর নির্ভর করছে এগুলোর মধ্যে কোনো বাস্তব সংযোগ রয়েছে কিনা, নাকি এগুলো কেবলই বিচ্ছিন্ন কিছু দুর্ভাগ্যজনক ঘটনা।